নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট এবং আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। এই মুহূর্তে দ্য লোকাল জার্নালিস্টের টিম দাঁড়িয়ে আছে সায়েন্স সিটি মেট্রোপলিস পার্কের ঠিক সামনে এবং আপনাদেরকে বলে দেবো এখানে খুবই বড় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে অর্গানাইজ করা হয়েছে, যেটি অর্গানাইজ করা হয়েছে মেট্রোপলিস হাইল্যান্ড পার্ক জোন কন্ট্রাকচুয়াল সাপ্লাইজ ইউনিয়নের পক্ষ থেকে। এবং এখানে আপনাদেরকে জানিয়ে দেবো স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে সাথে চক্ষু পরীক্ষারও এখানে ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনেক মানুষেরা এসছেন এবং আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো যে ওখানে আর কে কে এসছেন এবং কত গেস্ট এসছেন। তো যেমনটা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে গেটটা দেখাবো এবং আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকবো। এই মুহূর্তে আমরা ঠিক চক্ষু পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। এখানে রক্তদান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা কেন্দ্র এখানে রাখা রয়েছে, যেখানে অনেক লোকেরা এসেছেন এবং এসে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং দেখতে পাচ্ছেন যে ডক্টর যে আছেন তিনি কিভাবে চক্ষু পরীক্ষা করছেন এখানে মানুষদের, এবং ওই সাইডেও ওখানে ডাক্তার আছেন যিনি পেশেন্ট দেখছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক চশমাও রয়েছে, যেখানে স্যার কত কি লোক এখনো পর্যন্ত কত কি লোক আমাদের এখানে মোটামুটি এখনো 15-20 জন আই টেস্ট করেই নিয়েছে। সারাদিন ধরে আজকে আই টেস্ট প্রোগ্রাম আমাদের চলছে জিকেবি অপটিক্যালের তরফ থেকে, ফ্রিতে বিনামূল্যে চক্ষুদান। এখানে আজকে চক্ষু পরীক্ষার সাথে সাথে আর কি কি হচ্ছে? চক্ষু পরীক্ষা করতে পারেন, আপনার যদি চশমার প্রয়োজন হয় চশমা নিতে পারেন, সানগ্লাস আছে সানগ্লাস নিতে পারেন, যেরকম আপনার রিকোয়ারমেন্ট আছে। এখানে কি বিনামূল্যে? বিনামূল্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিনামূল্যে এখানে চশমা দিচ্ছেন এবং তার পাশাপাশি চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। এবং ওই সাইডে আমার ঠিক পিছনে যদি দেখেন, পিছনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চক্ষু পরীক্ষা কিন্তু হচ্ছে এখানে মেশিনের সাহায্যে, এবং এখানে পাওয়ার টেস্ট করা হচ্ছে যে ওনাদের চোখের পাওয়ার কত। তো এটা একটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, যেখানে রক্তদানের পাশাপাশি চক্ষু পরীক্ষা কেন্দ্র এখানে রাখা রয়েছে, যেখানে মানুষজনেরা এসে চক্ষু পরীক্ষা করতে পারছে বিনামূল্যে। এবং দেখতে পাচ্ছেন ডাক্তার মশাই কিভাবে এখানে লোকেদেরকে চিকিৎসা করছেন। আপনারা দেখলেন এখানে চক্ষু পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে এবং আমি এরপরে সরাসরি রক্তদান কেন্দ্রের যে রাখা রয়েছে সেখানে আমি এসে গেছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রক্তদান শিবিরের এখানে ইয়ে করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে নাম লেখানো হচ্ছে। রক্তদান করার আগে অনেক রকমের প্রসিজিওর হয় যেগুলোকে করতে হয়, যেমন এখানে নাম লেখানো হয়, তার সঙ্গে বিপি চেক করা হয় এবং ওয়েট চেক করা হয়। এখানে এগুলো হচ্ছে। তো এখানে আমি সরাসরি কথা বলে দেখতে পাচ্ছেন এখানে ওয়েট মেশিনও রাখা রয়েছে, যেখানে মানুষজনদের ওয়েট চেক করা হচ্ছে যাতে রক্তদানের আগে এই প্রসিজিওরগুলো করতে হয়। তো একজনের ওয়েট চেক করা হচ্ছে। তো চলুন এখানে কথা বলে নেওয়া যাক। তো স্যার এখানে এখনো পর্যন্ত কত লোক মোটামুটি এসছে? মানে ব্লাড দিয়েছে প্রায় 45-50-এর কাছে। 50-এর কাছে এসছে, তাই তো? এখানে তাহলে কি হচ্ছে? নাম লেখানো হচ্ছে আর এখানে ওয়েট চেক করা হচ্ছে। ওয়েট চেক, নাম লেখানো আর ওয়েট চেক। তারপরেই ভেতরে গিয়ে ওখানে আবার আরেকজন আছে ব্লাড যারা নিচ্ছে ওদের লোক, ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, করার পরে ডাইরেক্ট ব্লাড। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা যেমনটা দেখছেন এখানে এখনো পর্যন্ত সবে 50 জনই ভর্তি হয়েছে। যেরকম আমি লোক দেখতে পাচ্ছি এখানে আরও লোক আসবে। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক এবং দেখবো যে কত লোকেরা এখানে কিন্তু ব্লাড দিচ্ছেন। যেমনটা দেখছেন ওখানে কিন্তু এন্ট্রি করানোর পরে এখানে শো করাতে হয় এবং এখানে যত ডিটেলস আছে মানুষজনেদের সেই ডিটেলসগুলো নেওয়া হবে এবং তারপরেই কেউ ব্লাড ডোনেট করতে পারবে। এবং আমি দেখতে চাই যে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যুবকরা কিন্তু ব্লাড ডোনেট করছে ইতিমধ্যেই, যেমনটা দেখতে পাচ্ছেন, এবং ডক্টরসরাও বসে আছেন এখানে। প্রত্যেক
প্রত্যেকজনের ব্লাড স্যাম্পল কালেক্ট করছেন এবং ব্লাড কালেক্ট করে সেটাকে ঠিকঠাকভাবে প্রিজার্ভ করা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, যেমনটা দেখছেন এখানে ব্লাড ডোনেট করা হচ্ছে এবং যুবকরা এসে কিন্তু এখানে ব্লাড ডোনেট করছে এবং ডাক্তার যারা আছেন ডক্টররাও কিন্তু এখানে উপস্থিত আছেন। আমি সরাসরি ডক্টরের সাথে কথা বলে নেবো। তো ম্যাম, এখনো পর্যন্ত কত লোক এখানে ব্লাড ডোনেট করছে? 50 জন হয়ে গেছে। 50 জন হয়ে গেল। এবং কেমন লাগছে এখানে সবাই এসে ব্লাড ডোনেট করছেন এবং আপনারা যত্ন সহকারে তাদের ব্লাড স্যাম্পল নিচ্ছেন, কি বলতে চাইবেন? বলতে চাই রক্তদানের তো কোনো বিকল্প হয় না, কারণ এটা একমাত্র এমন জিনিস যেটা তৈরি করা যায় না। সায়েন্স অনেক আপডেট, কিন্তু রক্ত তো বিকল্প নেই। তো কাজে আমার মনে হয় প্রতি মানুষকে অন্তত বছরে 2বার রক্ত দেওয়া উচিত। জেনারেলি তো সায়েন্স হিসেবে 3 মাস পর রক্ত দেওয়া যায়, কিন্তু বছরে 2বার বা বছরে 1বার অন্তত রক্তটা দেওয়া উচিত। রক্তের কোনো বিকল্প নেই, আর রক্ত দিলে কোনো শারীরিক ক্ষতি হয় না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য। তো বন্ধুরা, যেমনটা দেখলেন, যেমনটা শুনলেন আপনারা, যে রক্তর কোনো বিকল্প হয় না, এটা কিন্তু ঠিক। যে একজন যদি এসে এখানে রক্ত ডোনেট করে, সেই রক্ত দিয়ে কিন্তু অন্য কারুর প্রাণ বাঁচতে পারে। সূর্য সারা বছর ধরে কোনো না কোনো নয় পুজো নয় রক্তদান শিবির। আমার রাজনৈতিক জীবনে অনেক ছোট বয়সে, কিন্তু যতবার এখানে নিয়ে যাই সারা বছর ধরে কোনো না কোনো কর্মসূচি। দেখুন, কর্মসূচি আছে বলেই আমাদের ঐক্য, সংগতি, ভালোবাসা একটা বাধায় আমরা সবাই এখানে বন্ধন সবার মধ্যে তৈরি হয়েছে। রক্তের এই বন্ধনটা এত নিবিড়, একে ছিঁড়ে ফেলা যায় না। আমার মনে হয় সেই দিক থেকে রক্তদান শিবিরের গুরুত্ব অপরিহার্য। আমরা রাজনৈতিক যারা কর্মী, তারা সবসময় মানুষকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। মানুষকে বাদ দিয়ে রাজনীতি হয় না। তো রবির এখানে দেখে তো সত্যি কথাই রক্তদান উৎসবের উৎসবের একটা আঙ্গিকে রক্তদান শিবির হচ্ছে। মঞ্চে উপস্থিত আমার পাশে যিনি রয়েছেন, যেদিন থেকে তৃণমূল কংগ্রেস করা শুরু করেছি, যাদের নেতৃত্ব করছি, আমাদের প্রিয় অভিভাবক শক্তিদা, আমাদের চির নবীন, আমার একটা সেকেন্ড হোম বলতে পারো, কারণ এখানে আমার আই এম ভেরি সেফ এখানে। আর এখানে আমার যেখানে রবিদের ইউনিয়ন আছে, অশোকদার আছে, মায়াদিরা আছে, এরা এতভাবে আমাকে প্রোটেক্ট করে, সত্যি কথা এটা আমার একটা সেকেন্ড হোম বলে মনে হয়। আর খুব ভালো লাগছে এখানে আমার এসে অনেকদিন বাদে। আর আমার সিনিয়র আমার রাজনীতির অভিভাবক রয়েছেন এখানে, আমাদের আইএনটিটিউসি পাইনিয়ার যাকে বলা যায় আমাদের জেলা, শক্তিপদ মণ্ডল রয়েছে। আর রাহুল ঘোষ, রাহুলদার সাথে আমাদের ফ্যামিলি রিলেশন, হি ইজ মোর দ্যান আ ফ্যামিলি আমাদের। আর মনি, তো স্যার কি বলবেন, কি বলতে চাইবেন স্যার? এখানে এত সুন্দরভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তার সঙ্গে আই চেক আপের ক্যাম্পেরও করা হয়েছে, আয়োজন করা হয়েছে, কি বলতে চাইবেন স্যার? সব রক্তদান শিবিরই সুন্দর। আসলে প্যান্ডেলটা সুন্দরটা বড় কথা নয়, এটা দেওয়ার ফলে যে মানুষের মুখে হাসি ফোটে। রক্তের আরেক নাম জীবন। তো পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার থেকে সুখ কোথায় কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। নিজের কথা ভুলে পরের জন্য কাজ করার নাম একটা জীবন। আর সেই জীবনের একটি অংশ রক্তদান শিবির। ফলে আয়োজন করেছে এখানে খুব সুন্দর, রবি করে, আমরাও আসি, সকলে মিলিত এই যে একটা ঐক্য, সবাই আসি। কার কি ধর্ম জাত বড় কথা না, মানুষের মিলন উৎসবে পরিণত হয়। যেটা আমাদের নেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য এখন দেখবেন রক্তদান উৎসব লিখি আমরা। উৎসব লেখার মানেই হচ্ছে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এবং রক্তদানের মধ্যে তো এই পর সকলের জন্য কাজ করার সুযোগ। ফলে এখানে প্রতি বছর সবসময় আয়োজন করে রবি। তো সেই জন্য সেই টানে, ভালোবাসার টানে, মানুষের টানে, আবেগের টানে আমরা ছুটে আসি। সুন্দর হয় সকলের উপস্থিতিতে। বছর বছর হোক, উৎসব সার্থক হোক, আর মানুষে মানুষে একটা মিলন ক্ষেত্র উৎসবের আকার নিয়ে বেঁচে থাকুক, এটাই আমাদের লক্ষ্য। যেমনটা দেখা গেছে আগের বছরের 2023-এর একটা ডেটা অনুযায়ী যে প্রায় 12,000-এরও বেশি মানুষের প্রতিদিন রক্তের প্রয়োজন হয়, এবং এরকম সময়ে রক্তদান একটি বড় একটি দান যেটা দেখা যাচ্ছে। তো মানুষজনদের এই সময় কি বার্তা দিতে চাইবেন, যাতে মানুষজনেরা আরও ইনভলভ হয় এইসব দিকে এবং এসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করে? আসলে পৃথিবীর কোনো দেশে বোধহয় এরকম উৎসব প্যান্ডেল করে রক্ত নেওয়া হয় না, বিকজ দে আর ভেরি কনসাস। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আমাদের দেশের কথা মানতেই হবে যে বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে থাকে, শিক্ষারও যথেষ্ট অভাব আছে। ফলে নানান সংস্কার থেকে আমরা এখনো বেরোতে পারিনি। কিন্তু আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া,
রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সবার চেষ্টায় অনেকটা তার থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা বিশ্বাস করি সব থেকে বড় কথা যে সবাই এগিয়ে আসুন, কোনো ভয়ের কারণ নেই। রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না, বরং আপনার রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচে। ফলে এই উৎসবে সবাই সমাবেশ সবাই উপস্থিত হবেন, সবাই রক্ত দেবেন, এটাই আমাদের সকলের কাছে আজকে এই মঞ্চ থেকে প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য। চলো এগুলো, এই বাইকগুলো তুমি নিলো। রবিবার আসলে আমাদের অবস্থা ব্যস্ত পুরোহিতদের মতো থাকে। আমরা নমবিষ্ণু করতে করতে প্রচুর পুজো প্যান্ডেল ঘুরতে থাকি, সরস্বতী পুজো, কালী পুজোর ব্যস্ত পুরোহিতের মতো। কোনো পুজোটাই ভালো করে করি না, সব বুড়ি ছুঁয়ে ছুঁয়ে আমরা দৌড়াই, ওই জন্য এখানে আসতে একটু দেরি হয়েছে। ম্যাম কি বলতে চাইবেন, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে, তার সঙ্গে আই চেক আপের ক্যাম্পও আছে এবং ইতিমধ্যেই অনেক মানুষ এসে এখানে ব্লাড ডোনেট করেছেন, তো কি বলতে চাইবেন এই বিষয়ে? দেখুন, বাজারে প্রচার আছে শ্রমিকরা শুধু নিজের টাকা আনা পয়সার হিসেব করে, কিন্তু তা যে নয়। এখানকার সিকিউরিটি, হাউসকিপিংয়ের বন্ধুরা এই হাইল্যান্ড পার্ক জোনে যারা কাজ করেন, কন্ট্রাকচুয়াল স্টাফ, এমন কিছু মাইনে পান না, কিন্তু তারা দেখুন রোববারের বাজারে নিজেদের ছুটি করে ডিউটি বজায় রেখে, ডিউটি কামাই করে কেউ নেই এখানে, ডিউটি বজায় রেখে ছুটি স্যাক্রিফাইস করে এত বড় সামাজিক কাজ করছে। 90 জনের ওপরে প্রায় 100-র কাছাকাছি রক্ত দিয়েছে, চোখও পরীক্ষা করাচ্ছে। তো সামাজিকভাবে শ্রমিকদের ভূমিকাও অনস্বীকার্য এবং হাইল্যান্ড পার্ক জোন কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের জন্য আমি গর্বিত যে তারা এরকম ভালো ভূমিকা নিয়েছে। দেশের নেত্রী অমন একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পাওয়াটা আমাদের সৌভাগ্য। ফলে তিনি যতদিন আছেন তার অনুপ্রেরণায় তৃণমূলের বন্ধুরা, আমরা সবাই কর্মীরা ভালো কাজ করারই চেষ্টা করব। ইঞ্জিন তো পথ দেখায়, বগি সেই মতো চলে, তো ইঞ্জিন খুব ভালো পেয়েছি আমরা। ফলে এখনও আমরা শুধু দিদির অনেক দীর্ঘ 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 সুস্থ জীবন কামনা করি। উনি যত থাকবেন তত আমাদের ভালো, হাইল্যান্ড পার্কের ভালো, দক্ষিণ কলকাতার ভালো, বাংলার ভালো, মানুষের ভালো, ভারতের ভালো, সবার ভালো। মানুষজনেদের কি বার্তা দিতে চাইবেন যাতে তারা আরও মানে আগ্রহ হয় এইসব দিক থেকে? কারণ যেভাবে দেখা যায় যে থ্যালাসেমিয়ার পেশেন্ট বা ধরে নিন ডেঙ্গুর পেশেন্টরা যেভাবে ব্লাডের জন্য যেভাবে অকাল মৃত্যুর শিকার হচ্ছে, তো মানুষজনদের কি বার্তা দিতে চাই? এটা প্রথমত আমি মানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ব্লাডের জন্য থ্যালাসেমিয়া বা ডেঙ্গুর পেশেন্ট অকাল মৃত্যুর শিকার হয় না। এটা একটাও আপনি উদাহরণ স্ট্যাটিস্টিক্স দিতে পারবেন না। আমাদের কাছে পরিসংখ্যান আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন, আমি আবার রিপিট করছি, একজন মুখ্যমন্ত্রী পাওয়া আমাদের সৌভাগ্য। তার নজর সব দিকে, তিনি সব দিক দেখে রাখেন। তার সঙ্গে তার ব্যবস্থাপনার সাথে আমাদের এই ছোট ছোট রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, এগুলো অ্যাডেড ফ্যাক্টর, এগুলো বাড়তি আরও একটু অক্সিজেন যোগাবে। কিন্তু কোথাও এই অভিযোগ আপনি করবেন না প্লিজ, কোথাও আপনি একটা উদাহরণ দিতে পারবেন না থ্যালাসেমিয়া বা ডেঙ্গুর পেশেন্ট ব্লাডের অভাবে মারা গেছে একটাও। তাহলে তো মিডিয়া হই করতো। এমন উদাহরণ নেই বাবা, দিদিমণির আমলে ওরকম উদাহরণই নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমার একটা লাস্ট কোয়েশ্চেন থাকবে যে আপনার এখন শারীরিক অবস্থা কেমন বা আপনি কতটা কি? খুব ভালো, আমরা সবসময় ভালো থাকি, অলওয়েজ ফাইন নিয়ে আমাদের থাকতে হয়। কারণ আমরা আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। এখন ভোট আসছে, সবসময় কিছু না কিছু উন্নয়নের কাজ থাকে, ফলে ওনার নেতৃত্বে কাজ করতে পারাটা একটা সৌভাগ্য। এইসব ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, মানুষের জীবন, দুর্ঘটনা তো আসবে, লোকে পড়ে যাবে, ব্যথা পাবে, মাথায় লাগবে, পায়ে লাগবে, ওরকম একটু ছোটোখাটো লেগেছে, ওটা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা দিদির নেতৃত্বে কাজ করতে পেরেই, হ্যাঁ, দিদির নেতৃত্বে আমরা কাজ করতে পেরেই খুশি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য, থ্যাংক ইউ। দেখুন, আমরা সবার আগে মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্বমুক্ত শ্রমজীবী যারা আমার সতীর্থ জানাই রক্তদান শিবির অনুষ্ঠান করার জন্য। তোমাদের ধন্যবাদ জানাই, তোমরা এই মহতী অনুষ্ঠানে সামিল হয়েছে বলে। আচ্ছা, আমরা আগামী বছরেও এই দিনটিতে আপনাদেরকে একসাথে পাবো অবশ্যই। মনুষ্যত্ব নিয়েই মানুষকে এগিয়ে যেতে হবে, তবেই সমাজটা বাঁচবে, নাহলে সমাজ বাঁচবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। কি বলতে চাইবেন স্যার, এখানে এত সুন্দরভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তার সঙ্গে আই চেক আপের ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে, কি বলতে চাইবেন স্যার? সব রক্তদান শিবিরই সুন্দর, আসলে প্যান্ডেলটা সুন্দরটা বড় কথা নয়। এটা দেওয়ার ফলে যে মানুষের মুখে হাসি ফোটে, রক্তের আরেক নাম জীবন। তো পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার থেকে সুখ কোথায় কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। নিজের কথা ভুলে পরের জন্য কাজ করার নাম একটা জীবন,
আর সেই জীবনের একটি অংশ রক্তদান শিবির। ফলে আয়োজন করেছে এখানে খুব সুন্দর, রবি করে, আমরাও আসি, আর সকলে মিলিত এই যে একটা ঐক্য, সবাই আসি, কার কি ধর্ম জাত বড় কথা না, মানুষের মিলন উৎসবে পরিণত হয়। যেটা আমাদের নেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য এখন দেখবেন রক্তদান উৎসব লিখি আমরা। উৎসব লেখার মানেই হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এবং রক্তদানের মধ্যে তো এই পর সকলের জন্য কাজ করার সুযোগ। ফলে এখানে প্রতি বছর সবসময় আয়োজন করে রবি। তো সেই জন্য সেই টানে, ভালোবাসার টানে, মানুষের টানে, আবেগের টানে আমরা ছুটে আসি। সুন্দর হয় সকলের উপস্থিতিতে। বছর বছর হোক, উৎসব সার্থক হোক, আর মানুষের মানুষের একটা মিলন ক্ষেত্র উৎসবের আকার নিয়ে বেঁচে থাকুক, এটাই আমাদের লক্ষ্য। যেমনটা দেখা গেছে আগের বছরের 2023-এর একটা ডেটা অনুযায়ী যে প্রায় 12,000-এরও বেশি মানুষের প্রতিদিন রক্তের প্রয়োজন হয়, এবং এরকম সময়ে রক্তদান খুব একটি বড় একটি দান যেটা দেখা যাচ্ছে। তো মানুষজনদের এই সময় কি বার্তা দিতে চাইবেন যাতে মানুষজনেরা আরও ইনভলভ হয় এইসব দিকে এবং এসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করে? আসলে পৃথিবীর কোনো দেশে বোধহয় এরকম উৎসব প্যান্ডেল করে রক্ত নেওয়া হয় না, বিকজ দে আর ভেরি কনসাস। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আমাদের দেশের কথা মানতেই হবে যে বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে থাকে, শিক্ষারও যথেষ্ট অভাব আছে। ফলে নানান সংস্কার থেকে আমরা এখনো বেরোতে পারিনি। কিন্তু আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সবার চেষ্টায় অনেকটা তার থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা বিশ্বাস করি সব থেকে বড় কথা যে সবাই এগিয়ে আসুন, কোনো ভয়ের কারণ নেই। রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না, বরং আপনার রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচে। ফলে এই উৎসবে সবাই সমাবেশ, সবাই এক উপস্থিত হবেন, সবাই রক্ত দেবেন, এটাই আমাদের সকলের কাছে আজকে এই মঞ্চ থেকে প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি বার্তা দিতে চান আজকে এখানে এসে? দেখো, রক্তদান তো চিকিৎসা শাস্ত্রে একটা অত্যন্তভাবে অপরিহার্য জিনিস। কেন আমরা দেখেছি অনেক সময়, অনেক হসপিটালে অনেক সময় দেখা গেছে অনেক এমার্জেন্সি কেসে অনেক সময় ব্লাডের ক্রাইসিস দেখা গেছে। কখনো এ ব্লাড গ্রুপের রক্ত পাওয়া যায় না, কখনো বি পাওয়া যায় না, পজিটিভ নেগেটিভের একটা এরকম ব্যাপার আছে। তো এইরকম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা সৈনিক যেভাবে জেলায় জেলায় ব্লকে ব্লকে এইভাবে রক্তদানের উৎসব করছে, ক্রাইসিসটা বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। তাই এরকম আমার তোমার প্রত্যেকের শরীরে দু কোটা রক্ত করে দিয়ে যদি সাধারণ মানুষের জীবন বাঁচে, এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। এত বিজি শিডিউলের মধ্যে যে সময় বের করে আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন, তো আমরা আগামী বছর বা পরবর্তীকালে যখন এরকম অনুষ্ঠান আরো দেখবো আপনাদের আশা সবসময় আছে। কাকদ্বীপ থেকে কুচবিহার আমরা যেখানে দলের জন্য যেখানে যেতে হবে আমরা সবাই সেভাবে ছুটছি। আর আমাদের সিনিয়রদের দেখে আমরা শিখছি। শক্তিদা পাশে আছেন, আমাদের অভিজ্ঞ একজন সিনিয়র, আমাদের রাজনীতিবিদ, তো এনাদের দেখছি এনারাও ছুটছেন। হ্যাঁ, তো তাদের দেখেই আমরা শিখছি। তো কাকদ্বীপ থেকে কুচবিহার আমাদের দলের নেত্রী যিনি আছেন তিনি যখনই আমাদের বলবেন আমরা যাব। আচ্ছা ম্যাম, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের পাশাপাশি এডুকেশনের উপরে যেভাবে কাজ করছেন, যুব মোর্চাদের কি মানে বার্তা দিতে চাইবেন যাতে তারাও এইসব দিকে এসে একটু ইনভলভ হওয়ার চেষ্টা করে? হ্যাঁ, অফকোর্স আমি তো চাই সবাই আসুক, এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুক, মজবুত করুক। আর সামনেই আমাদের একটা বিশাল যুদ্ধ আছে, লোকসভা আছে, 42টা সিট যদি আমরা সকলে মিলে দিদিকে উপহার দিতে পারি, এর থেকে বড় আর কিছু হতে পারে না। কেন ওই একজন মানুষ আছেন যিনি দিবারাত্র জেগে থেকে অত্যন্ত প্রহরীর মতন কিন্তু কাজ করে চলেছেন, পাহারা দিয়ে যাচ্ছেন। আর আরেকজন আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের নেতৃত্বেই আমরা চলছি এবং তাদের আদর্শকে আমরা পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। আপনি কি বলতে চাইবেন? রক্তদান উৎসব, সবাই বলেছে রক্তদান উৎসব একটা মহৎ উৎসব। এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচায়। যে পরিবারে সেটা প্রয়োজন হয়, আমরা এরকম জায়গায় রক্ত দিচ্ছি, বেশ সুন্দর মনে হচ্ছে না? যখন রক্তের জন্য আমাদেরকে মানুষ বলে এক বোতল অমুক গ্রুপের রক্ত চাই, সে মানুষটার মুখের দিকে তাকালে বোঝা যায় যে এই রক্তদান উৎসবের গুরুত্ব কতটা। কারণ এই রক্ত যেটা একটা বোতল, একটা পাউচ রক্ত, সে মানুষটার হাতে সে যে দিচ্ছে সে তো জানে না কে পাবে। এটাই একটা গুরুত্ব কিন্তু এই রক্তদান উৎসবে। যে হিন্দু দিচ্ছে সে জানে না যে কোন মুসলিম, শিখ, খ্রিস্টান। আজকে ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে, রাম রহিমের ভিত্তিতে ভাগাভাগি করা হচ্ছে। আর আজকের এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে পশ্চিমবাংলায়, এই পশ্চিমবঙ্গে যেখানে ধর্ম নয়, যেখানে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা বন্ধনের মধ্যে দিয়ে, রক্তদানের মধ্যে দিয়ে আমরা
এই বিভেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে চলেছি। আর যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলটা তৃণমূল কংগ্রেস। আপনি বস্ত্রদান, রক্তদান, করোনা বিপদে পড়তে পারছে না কন্যাশ্রী, বিয়ে দিতে পারছে না রূপশ্রী, চাকরি পাচ্ছে না, তারাতে একটা গতিধারা তুলে দিয়ে অন্তত বাড়িতে একটা কিছু অন্যের ব্যবস্থা করা, তারপরে মা বোনেদের সম্মান দিয়ে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার। তো একটাই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথিবীর ইতিহাসে আপনি দেখান, পৃথিবীর ইতিহাসে একটা বই খুলে দেখাবেন একটা আইকন এখন এই মুহূর্তে সারা পৃথিবীতে একজনই আইকন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলটা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানেই মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের বিপদে, মানুষের জন্য। দলটাই মানুষের জন্য তৈরি করা, দলটাই নেত্রী তৈরি করেছেন। আর রক্তদান শিবির করা মানে মানুষের জন্য, মানুষের সবসময় মানুষের সাথে থেকে মানুষের বিপদে থাকবে বলেই এই দল। তাই এই দল যখন রক্তদান উৎসব করছে, এটা তো উৎসব। এখনই তো প্রায় 170-80 হয়ে গেছে এইটুকু সকালের মধ্যে। আমার তো মনে হয় 109 নম্বর ওয়ার্ডে হচ্ছে, ওই 109 ছাড়িয়ে চলে যাবে আর কি। টার্গেট 109 থাকবে, তো 109 ছাড়িয়ে চলে যাবে। এই ওয়ার্ডের কাউন্সিলর যিনি মানুষের জন্য সবসময় কাজ করেন, অনন্যা ব্যানার্জি। এখানকার বিধায়ক আছেন দেবব্রত মজুমদার, যিনি সবসময় মানুষের সাথে কাজ করেন। এবং আমাদের এই যাদবপুর টালিগঞ্জের অভিভাবক অরূপ বিশ্বাস আছেন, যিনি সবসময় মানুষের জন্য কাজ করেন। অর্থাৎ আমরা টিম তৃণমূল কংগ্রেস, টিম তৃণমূল কংগ্রেস। আমরা কিন্তু টিম তৃণমূল কংগ্রেস। আমাদের কাছে একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব কর্মী। আমরা টিম তৃণমূল কংগ্রেস। আমাদের কোনো ইন্ডিভিজুয়ালভাবে ব্যাপার নেই। আমাদের এই একটা পদ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলতে চাইবেন, আজকে এত সুন্দর একটা রক্তদান শিবিরের, স্বেচ্ছায় রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছে, তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজকে এই যে রক্তদানটা থেকে আমি ঠিক মানে সহমত নই। রক্তদানের মধ্যে দিয়ে, দানের মধ্যে দিয়ে একটা অহংকার ভাব আমাদের মধ্যে কিছুটা ফুটে ওঠে। তো আমি এটাকে চাইছি বলতে রক্তের প্রত্যর্পণ। তো আজকে এই যে রক্ত প্রত্যর্পণটা হচ্ছে, এটা প্রায় প্রতি বছরই আজকে যিনি এই রক্ত প্রত্যর্পণ অনুষ্ঠানটা পরিচালনা করছেন বা যার ডাকে হয়েছে রবি প্রামাণিক, প্রতি বছরই এটা করে। এবং আজকে শুধু এই রক্ত প্রত্যর্পণ নয়, রবি প্রামাণিকের নেতৃত্বে এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন, হাইল্যান্ড পার্ক জোন কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়নে যারা সদস্যা, তারা কিন্তু এই মহৎ কাজটা করে থাকেন। সুতরাং মানুষের জন্য কাজ আমাদের মমতা ব্যানার্জি শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হবে, এবং সেই জন্যই এই কাজটার মধ্যে দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এবং আমি আশা করব প্রতি বছরই এই কাজের মাধ্যম দিয়ে এবং সারা বছরই আরও অন্যান্য কিছু কাজের মাধ্যম দিয়ে এই অঞ্চলের মানুষের পাশে কিন্তু রবি প্রামাণিক দাঁড়াবে, এই আশা বা ভরসা আমি রাখি। কারণ রক্ত আমরা তৈরি করতে পারি না, রক্ত আমরা কাউকে প্রত্যর্পণ করতে পারি এবং তার মাধ্যম দিয়ে একটা মানুষকে বাঁচাতে পারি। এবং কিছুক্ষণ আগে আমার ছোট ভাই জয় যেটা বলছিলেন যে প্রচণ্ড গরম, গ্রীষ্মের দাবদাহ শুরু হতে চলেছে, এবং তার মধ্যে কিন্তু আবার প্রচণ্ডভাবে রক্তের একটা চাহিদা, রক্তের একটা অভাব বাড়বে। এবং সেই অভাব বা চাহিদা যাতে আমরা মেটাতে পারি, চাহিদা যাতে পূরণ করতে পারি, সেই জন্যই আজকে এই রক্ত প্রত্যর্পণ শিবির এবং রবি প্রামাণিকের নেতৃত্বে যেটা হচ্ছে এর সাফল্যমণ্ডিত আমি কামনা করি। এবং এই অঞ্চলে মানুষের কাছেও আমি প্রার্থনা করি আপনারা এই অঞ্চলে এসে আপনারা এই অঞ্চলের যে রক্ত প্রত্যর্পণ শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে সেটাকে যাতে সাফল্যমণ্ডিত করে তোলেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের জন্য। তো স্যার কি বলবেন, আজকে এখানে এত সুন্দর একটা রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে এবং এখানে অনেক মানুষরা এসছেন, ইতিমধ্যেই 70 পার হয়ে গেছে, কি বলতে চাইবেন? এটা খুবই ভালো উদ্যোগ। প্রথমত আমাদের রক্তদান শিবিরগুলো মাঝখানে করোনা থাকাকালীন বন্ধ হয়ে গেছিলো, প্রচুর মানুষ সমস্যায় পড়েছিল, যারা আমরা যেহেতু পলিটিক্যাল দলের তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের কাছে আসতো, আমরা তাদের ফ্রি দিতাম, পারতাম না, একে তাকে ফোন করতাম। সেই জায়গা থেকে আমাদের করোনা মুক্ত হয়েছি আপাতত। সেখান থেকে আমাদের প্রত্যেকটা জায়গায় শিবির হচ্ছে। এই জায়গাটাকে মানুষকে যতটা আমরা দিতে পারবো, যেহেতু আমরা মামাটি মানুষের দল করি, যতটা মানুষের পাশে থাকতে পারবো সেটাই আমাদের ভেতর থেকে একটা আনন্দ হয়। সেই আনন্দটা আমরা ভাষা দিয়ে বোঝাতে পারি না। তাই এরকম শিবির আমাদের প্রতি ব্লকে, প্রতি অঞ্চলেই হয়, আগামী দিনে আরও বাড়বে। আমরা চাই যে রক্ত নিয়ে যেন আমাদের এই অঞ্চলের মানুষ বা বাংলার মানুষ কোথাও যেন কোনো বিপদে না পড়ে। মানুষজনেতে কি বার্তা? মানুষজন তো যারা মুমূর্ষু রোগী, যারা হসপিটালাইজড হয়, তাদের কাছে তো এটা খুবই ভালো। এবং মানুষ যারা রক্ত পেয়ে উপকৃত হয়, আমাদের কাছে এরকম আসে, অনেক সময় বলে যায় যে না তোমরা ওই সময় পাশে ছিলে,
আমার এই সমস্যাটার সমাধান হয়েছে। যেরকম ডেঙ্গুর সময় প্লেটলেট পাওয়া যেত না, তখন আমাদের অনেক কর্মীরা সরাসরি গিয়ে রক্ত দিয়েছে। আমি নিজে নিয়ে গেছি ডোনারকে। একজনের পেশেন্টে তার বাইপাস সার্জারি ছিল, একটা কিডনি ছিল না, তখন আমি নিজে রক্ত তাকে মেডিকেল হসপিটালে নিয়ে গিয়ে ওই প্রসেসিং করে ডাইরেক্ট বেডে দিয়ে সেই প্রসেসিং মেশিন যন্ত্রপাতি মারফত রক্ত নিয়ে সেই রক্ত না দিলে ওই পেশেন্টটা বাঁচত না। তারা এখনও সেই কথাটা বলে যে না, তোমরা পাশে ছিলে বলে আমার ছেলেটাকে আজকে এইভাবে দেখতে পাচ্ছি। রক্ত নিয়ে কোনো রাজনীতি থাকবে না। রক্ত সব ধর্মের, সবার রক্তের রং লাল। আমার রক্ত মুসলিমে যাবে, মুসলিমের রক্ত আমার আসবে, আমার ধর্ম খ্রিস্টানে যাবে। এখানে কোনো ধর্মের ব্যাপার নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি, ধর্ম নিয়ে ব্যাপার নেই, বিশেষ করে রক্তের সঙ্গে কোনো আপোষ নেই। যে খুশি আসতে পারে। আমাদের অর্গানাইজেশন যারা আজকে রক্তদান করছে, শিবির আলোচনা অনুষ্ঠিত করছেন, রবি পরামানিক, তার কাছে যদি কোনো বিরোধী দলের ছেলেও আসে বা বিরোধী দলের মা আসে, আমি মনে করব তাকে সঙ্গে তাকে সত্যিকারের যদি তার প্রয়োজন হয় তাকে দিয়ে দাও, ব্যাস। কি বলতে চাইবেন স্যার? আমি দাদার সাথে একদমই সহমত এই বিষয়টাতে। আপনি সবসময় মনে রাখবেন যে রক্তদান একটা মহৎ উৎসব, মহৎ দান। কারণ এটা একটা জিনিস দেখুন, আজকে যদি আমরা যারা এইখানে যারা আইএনটিটিউসির তরফ থেকে, হাইল্যান্ড পার্কের তরফ থেকে এত বড় একটা রক্তদান উৎসব করেছে, এই যে আপনারা দেখবেন এই যে গরমকাল, এই গরমকালে কিন্তু সমস্ত সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে রক্তের চাহিদা তুঙ্গে উঠে যায়। সেই সময় যদি এই ধরনের ক্যাম্পগুলো থেকে যদি এইসব সামাজিক স্বেচ্ছামূলক যে ক্যাম্পগুলো, রক্তদান শিবির, সেখান থেকে যদি রক্ত যদি না জোগাড় করা যায়, তখন কিন্তু মুমূর্ষু রোগীরা অনেক বিপদে পড়বে। সেই জায়গায় থেকে এই ধরনের রক্তদান শিবিরগুলো সবসময় খুবই মহৎ উৎসব। আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড সমস্ত জায়গায় হতে পারে। আর আমাদের যে দল, মানে আমাদের তৃণমূল কংগ্রেস, সবসময় এই ধরনের সামাজিক কর্মের ক্ষেত্রে কোনো রকম বাদ বিচার করে না। সমস্ত জায়গাতেই আমরা এই ধরনের কর্মকাণ্ড করে যাই, সমস্ত ব্লকগুলোতে বলো, ওয়ার্ডে বলো। যেরকম এই ওয়ার্ড হচ্ছে আমরা 109 নম্বর ওয়ার্ড, এটা অনন্যা ব্যানার্জির ওয়ার্ড। এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় অনন্যা ব্যানার্জির নেতৃত্ব বিভিন্ন জায়গাতে আজকে রক্তদান শিবির হয়, বিভিন্ন সামাজিক কাজকর্ম যা হয়, সেই জন্য সেই জায়গাগুলোতে আমরা চাই এই রক্তদান শিবিরগুলো আরও বেশি করে বেড়ে উঠুক, আমরা চাইছি এই জায়গায়। আর দাদার সাথে আরেকটা জায়গায় সহমত আমি 100% করছি যে রক্তের রং কিন্তু লাল। এখানে কিন্তু রক্ত কিন্তু ধর্ম দিয়ে বিচার হয় না। তাই কার রক্ত কার জীবন বাঁচাবে, রামের রক্ত রহিমের জীবন বাঁচাতে পারে, রহিমের রক্ত রামের জীবন বাঁচাতে পারে। তাই এই ধরনের রক্তদান আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য। তো স্যার কি বলতে চাইবেন? আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে এবং তার সঙ্গে আই চেক আপ ক্যাম্পও অর্গানাইজ করা হয়েছে এবং অনেক লোকেরা এসছেন এবং শেষের দিকে প্রায় ক্যাম্প চলে এসছে, অর্থাৎ যারা ব্লাড দিচ্ছেন প্রায় ব্লাড দেওয়া শেষের দিকে। কি বলতে চাইবেন? এটা খুবই ভালো একটা মানে লোকেদের জন্য খুবই ভালো একটা কার্যক্রম হয়েছে। আর লোকেদেরকে আজকাল ব্লাড আর আই টেস্টিং চাই। যদি আমি একটু হিন্দিতে বলি তো তাহলে খুবই ভালো হবে, কারণ আমার বাংলাতে ভুল বলে গেলে मुश्किल। আপনি যেটাই কমফোর্টেবল সেটাতেই বলুন। आई टेस्टिंग और ब्लड डोनेशन एक बहुत ही पवित्र कार्यक्रम है, क्योंकि ये उन लोगों के काम में आता है जो लोग बहुत ही अर्जेंट बेसिस में जिनको ब्लड चाहिए होता है, या जो लोग अपना आई टेस्टिंग करा नहीं पाते हैं, तो फ्री आई टेस्टिंग करा करके उनको तब मालूम पड़ जाता है कि उनको उनका शुगर कितना, उनका ये कितना और कहाँ वो करे। तो ये काम जो है जो इस मेट्रोपोलिस मॉल में हुआ है, आई थिंक इंडिया में, वेस्ट बंगाल में नहीं, इंडिया में ही पहली बार किसी मॉल के अंदर ऐसा रक्तदान शिविर बैठा गया है। और उससे ज़्यादा अच्छा होता कि अगर ये रक्तदान मॉल की तरफ से होता, लेकिन फिर भी मैं रवि परामानिक को धन्यवाद देता हूँ कि उन्होंने रक्तदान इस जगह पे किया है, जो शिविर ऑर्गेनाइज किया है। बट ये सब शिविर एक बहुत बड़े पैमाने में कहीं बाहर जगह करें, जिसका कि हम मॉल की तरफ से पूरा सपोर्ट दें, तो वो ज़्यादा अच्छा रहेगा। और जो दो लोग यहाँ पे अपना रक्त देने के आए हैं, उन सबके प्रति मैं कृतज्ञता देता हूँ और आशा करता हूँ कि वो लोग स्वस्थ रहे, सुखी रहे और आगे भी इसी तरह से खून दे करके बाकी सब लोगों के लिए उनका जीवन दान करें। तो इस पूरे कार्यक्रम के लिए जो कि अभी समापन की तरफ जा रहा है, मैं रवि और उनके टीम को धन्यवाद देता हूँ। और साथ में मेट्रोपोलिस मॉल का जो ये जगह है जहाँ पे सब कुछ किया गया है, इसलिए मेट्रोपोलिस मॉल के जितने कार्यकर्ता हैं उनसे अनुरोध करता हूँ कि इस समय इस चीज़ को एक आशावादी के तौर पे ले, ताकि आगे से जो भी हो सब सही तरीके से काम करे, सही तरीके से हो। धन्यवाद। ओके बहुत बहुत धन्यवाद सर।
এই মুহূর্তে রবি পরামানিক আমাদের সঙ্গে জুড়ে গেছেন, যিনি এখানে সাধারণ সম্পাদক আছেন। তো তার সাথে সরাসরি কথা বলে নেব। তো হাইল্যান্ড পার্ক জোন কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আজকে এখানে স্যার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা রেখেছেন, যেখানে সাধারণ সম্পাদক আপনি, এবং এখানে অনেক মানুষেরা এসে ব্লাড ডোনেটও করে গেল। তো কি বলতে চাইবেন? দেখুন, রক্তদান জীবনদান, আপনারা দেখেছেন আমাদের ট্যাগলাইনটা ছিল রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। তো রক্তর বিকল্প সারা পৃথিবীতে কেউ তৈরি করতে পারেনি। এত সায়েন্টিস্ট বিজ্ঞান যত উন্নত হয়েছে, আমরা চাঁদ থেকে সূর্য পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারিনি। তাই রক্তদান আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে যারাই করে, সে যে দলেরই ব্যানারের তলায় করুক, যে সংস্থাই করুক, তাদের থেকে ভালো উদ্যোক্তা বা উদ্যোগ কেউ নেয় না কোনো দিনই। আমরা প্রথমবার আমাদের চিন্তাভাবনা করেছিলাম যে আমরা দীর্ঘদিন এই সংগঠনটা দেখছি, প্রথমবার আমরা রক্তদানের মতো একটা উৎসব, চক্ষু পরীক্ষার মতো একটা উৎসব করলাম, যেখানে আপনারা নিজেরাই দেখেছেন এতক্ষণ ধরে থেকে, যেখানে সাধারণ মানুষের কোনো অভাব ছিল না, যারা স্বতঃস্ফূর্তভাবে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন। আমাদের কর্মীরাও ছিল, বিভিন্ন সংগঠনের থেকে লোকেরা এসেছিল, নেতৃত্ব ছিলেন আমাদের সকলের প্রিয় সভাপতি শ্রী সুভাষিস চক্রবর্তী ছিলেন, রাজ্যসভার এমপি, রাজ্যসভার আরও একজন এমপি দোলা সেন, যিনি সর্বময় নেত্রী ট্রেড ইউনিয়নের সর্বভারতীয়। আমাদের এমএলএ এক্ষুনি এসে ঘুরে গেলেন মলয় মজুমদার। কাউন্সিলর বার্তা পাঠিয়েছিলেন, উনি একটু অসুস্থ আছেন, উনি হয়তো অন্য দিন দেখা করে নেবেন, আজকে আসতে পারেননি। এছাড়াও আরও জেলার প্রেসিডেন্ট থেকে শুরু করে কাউন্সিলররা, অন্য অন্য বিভাগের সকলেই এসেছেন। তার মানে একটাই বার্তায় আমাদের পৌঁছালো যে কর্মীদের দ্বারা এই আয়োজিত এই রক্তদানটা আমরা সমাজের সকল স্তরের কাছে পৌঁছে দিতে পেরেছি। সকলের উন্নয়নের জন্য, সকলের পাশে দাঁড়াবার জন্য যে রক্তদান, সেটা আমরা সফল করতে পেরেছি। তা এর থেকে ভালো উদ্যোগ মনে হয় না আমরা এর আগে কোনো দিন নিয়েছি। অনেক রকম ইভেন্ট করেছি আমরা, কিন্তু আজকের ইভেন্টটা সকলের থেকে আলাদা। মানুষজনদের কি বার্তা দিতে চাইবেন যাতে নেক্সট ইয়ারে আরও মানুষরা যাতে এসে এখানে অংশগ্রহণ করেন এবং ব্লাড ডোনেট করে, যাতে যাদের ব্লাডের প্রয়োজন তারা যাতে ঠিক সময়ে ব্লাড পেয়ে যায়? সত্যি কথা বলতে যে আমরা একটু প্রথমে ঘাবড়েই ছিলাম, যেহেতু প্রথমবার যে কোনো জিনিস প্রথমবারে একটু বুঝতেই পারছেন অস্বস্তি ফিল হয় বা ভয় থাকে। তো আমরা প্রথমবারেই আমরা দেখে নিচ্ছি আমাদের টার্গেট অ্যাচিভ করেও আমরা অনেক বেশি কিছু লোককে ফেরাতেও হয়েছে, বাধ্যতা, কিছু করার নেই, কেননা পাউচ শেষ হয়ে গেছে যারা রক্ত নিতে এসেছেন। কোঠারিকে আমরা ধন্যবাদ জানাই, জিকেবিকে আমরা ধন্যবাদ জানাই, তারা রক্ত দানের সাহায্যের সাথে সাথে চক্ষু পরীক্ষাও করেছেন। এছাড়াও আমাদের যখন কর্মীরা আছেন তারা এই বার্তাটা অন্তত পৌঁছে দিচ্ছেন যে হাইল্যান্ড পার্ক অলওয়েজ রেডি। কেন আমরা বহু কর্মীর জন্যে আমাদের ছেলেরা গিয়ে বেড টু বেড রক্ত দিয়ে আসে, বহু লিডাররা ফোন করে, বহু সমাজকর্মীরা ফোন করে, তা আমাদের ছেলেরা সবসময় রেডি থাকে। আর ইভেন নিজেদের যেটা প্রোগ্রাম, সেখানে আমাদের ছেলেরা প্রমাণ করে দিচ্ছে যে হাইল্যান্ড পার্ক অলওয়েজ রেডি সকলের পাশে দাঁড়াবার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। কি বলতে চাইবেন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প? বলার তো অনেক কিছুই আছে। যেভাবে এবারে আমরা পরিশ্রম করে এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি, আমি খুব খুশি, এবং আমরাও রক্ত দেব। এখনও পর্যন্ত আমরা নাম নথিভুক্ত করে রাখা আছে। আর আমরা ভাবতেও পারিনি যে এরকম খুব শর্ট টাইমের ভেতরে আমরা এত তাড়াতাড়ি প্রোগ্রামটাকে শেষ করতেও পারবো, যে এত তাড়াতাড়ি আমাদের টার্গেট ফুলফিলও হবে। প্রত্যেক কর্মী খুব ভালোভাবে এগিয়েও এসেছে, আর প্রত্যেক বছর এরকম আমরা করার চেষ্টাও করব। তারা এগিয়ে আসুক, আমরাও তাদের পাশে আছি, গরিবের পাশে সবসময় আমরা আছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। দেখতে পাচ্ছেন এখানে যে সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু সবার শেষে এখানে ব্লাড ডোনেট করতে বসেছেন। তো আসুন তার সাথে কিছু কথা বলে। রক্তদানের থেকে মহৎ কাজ কিছু নেই। আমরা চেষ্টা করছি যাতে প্রতি বছরই শেষ রক্তদাতা আমি হতে পারি, কেন এবারে যখন প্রথমবার শুরু করলাম শেষ রক্তদাতা আমি, প্রতি বছরই যেন শেষ রক্তদাতা আমি হতে পারি। যত লোক খুশি সংখ্যক রক্ত দিক, আমাদের কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমরা অর্গানাইজ যেভাবে করে আসছি, আগামী বছর এইভাবেই করে যাব। আমি আশা করি প্রত্যেক বছরই রক্ত দেব, আর রবিদা আমাদের পাশে থাকুক। আমি রক্ত দিয়ে খুব খুশি। মানুষজনদের তাহলে প্রেফার করছে? একদম একদম 100%। অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন আজকে মেট্রোপলিস মল প্রাঙ্গণের ঠিক সামনে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছিল, এবং আমরা অনেক লোকেদের সাথে কথা বললাম, সেটা আপনাদেরকে দেখালাম। যে অর্গানাইজার ছিল তার সাথেও কথা বললাম, আমরা দেখালাম, এবং ভিতরে যারা ব্লাড দিচ্ছিল সেটারও আপনাদেরকে কিছু চিত্র আপনাদেরকে দেখালাম। এবং আপনাদেরকে একটা ডেটা আমি বলতে চাই যে প্রতি 2 সেকেন্ডে কিন্তু কারুর না কারুর ব্লাডের প্রয়োজন হয়।
ব্লাডের অভাবে 12,000 মানুষ প্রতিদিন মারা যায়। তো সেই জায়গায় দেখতে গেলে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা খুবই ভালো একটি আইডিয়া যেটা বলা যায়, এবং মানুষজনেদের এইখানে অংশগ্রহণ করা উচিত এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরে অবশ্যই ব্লাড দেওয়া উচিত, কারণ আপনার দেওয়া রক্তে কারোর অন্যজনের কিন্তু অবশ্যই প্রাণ বাঁচবে। এবং এরকমের আরও আপডেটস আমরা আপনাদের দিতে থাকবো। এতক্ষণ আপনারা দেখছিলেন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেল। আমি বিরাজ চক্রবর্তী, এবং এর আগে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।